আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে যাব শরীয়তপুরের বর্তমান ভাইরাল একটা জায়গা যেখানে অনেকেই যাচ্ছে, তো ভাবলাম আমরাও যাই। যে ঈদের পরদিনই আমরা চলে গেলাম সেখানে। তো বাসার সামনে থেকে আমরা একটা অটো নিলাম। আমার শ্বশুরবাড়ি আঙ্গারিয়া, তো এখান থেকে আড়িগাঁও খুব একটা দূর না, তাই আমরা একটা অটো নিয়েছি। অটো এখান থেকে যাচ্ছি। তো প্রথমে আমরা রাস্তাটা ভুল করে ফেলেছিলাম, তারপরে রাস্তার পাশ থেকে কিছু মানুষদের জিজ্ঞাসা করলাম যে আসলে নতুন যে জায়গাটা হয়েছে সেটা কোথায়। তো ওনারা বলে দিল লোকেশনটা। তো এখন যাচ্ছি, এখান থেকে খুব একটা দূরে না। যাই হোক, দেখি কি অবস্থা গিয়ে। বাহিরের ডেকোরেশনটাও খুব ভালো ছিল, দেখতে দেখতে যাচ্ছিলাম। এটা যেহেতু নদীর পাড়ে করা হয়েছে, তাই মেন রোড থেকে অনেকটাই ভিতরে যেতে হয় তাদের এই রেস্টুরেন্টে যেতে হলে। তো আমরা ঢুকছি। ডেকোরেশনটা ভালো ছিল, প্রথমে ঢোকার সময় খুবই ভালো লাগবে। তবে আমার মনে হয় রাতের ভিউটাও সুন্দর। আবার যারা দিনে যেতে চান দিনেও যেতে পারেন। এখানে দিনের ভিউটা আবার অন্যরকম পাওয়া যাবে, রাতের মতো এরকম লাইটিং তখন আর দেখা যাবে না। দিনের বেলা হলে হয়তো নদীটা একটু দেখতে পারতাম ভালোভাবে, বাট নদীর ভিউটাই আসছিল না রাতে। যেহেতু ঈদের পরের দিনে গিয়েছিলাম, এখানে প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল, আর ভিড় ঠেলে ঠেলে একদম সামনে যেতে হয়েছিল। খুবই একটা বাজে অবস্থা। যাই হোক, তারপরেও গিয়েছি। এটা একটা ভালো লাগার জায়গা ছিল যেখানে যাব। আর এই যে এই দোলনাটা দেখতে পাচ্ছেন, এইখানে এত পরিমাণের ভিড় ছিল যে কি বলবো। ভিড় ঠেলে তারপরে লাইনে দাঁড়াতে হয়। তারপরে এই যে একটু একটু করে কেউ ভিডিও করে, কেউ ছবি তোলে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, এরপর একটু সুযোগ পেয়েছি দোলনাটায় ওঠার। তারপরে আমরা একটা ক্লিপ নিয়ে নিলাম। এরপর আশেপাশে একটু ঘুরে দেখছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যার কারণে বসার মতো ওয়ে ছিল না। কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটু বসার জায়গা পেয়েছি। আর আমার কাছে মনে হয় যে এই ঈদের টাইমগুলো যদি অফ রেখে বাকি দিনগুলোতে যেতে পারি তাহলে এত ভিড়ও থাকবে না। যেহেতু বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম, ওদের খুবই প্রবলেম হচ্ছিল, আর প্রচণ্ড গরম ছিল, যার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। তারপর আমার ছেলেও বলল যে দোলনায় উঠবে, তো ওকে নিয়ে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। কি পরিমাণের ভিড় দেখতেই তো পারছি। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওকে উঠাতে পেরেছি। সে উঠে তো খুবই খুশি, নামতেই চাইছিল। আসলে বাচ্চারা তো একটু খোলামেলা জায়গায় পছন্দ করে, আর ওদের কাছে তো একটু ভালো লাগবেই। তারপরে একটা পাখি দেখলাম, ওইটাকে নিয়ে ওরা খুব খেলা করছে, তো ওইটার একটা ক্লিপ নিলাম। এই তো আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এসেছে। প্রথমে লাচ্ছি দিয়েছিল, আমরা লাচ্ছি অর্ডার করেছিলাম, চাউমিন আর মিট বক্স। আগে বাচ্চাদের খাওয়াচ্ছিলাম, ওরাও তো বলছিল খুব ভালো লাগছে, তারপরে আমরা খাবো। এই তো তারপর আমাদের চাউমিনটাও এসে পড়েছিল। তবে চাউমিনটা সত্যি অসাধারণ ছিল, চিজি চাউমিন ছিল আর খুবই ভালো ছিল। আমরা যে মিট বক্সটা অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে, এবং এটা একটাই দিয়েছিলাম। এখানকার মিট বক্সটার টেস্টটা কেমন তাই একটাই দেওয়া হয়েছিল। আমরা সবাই শেয়ার করে খাচ্ছিলাম, আর ও আমাদের সবাইকে খুব সুন্দরভাবে খাওয়াই দিচ্ছিল। এটা আমার ভাসুরের ছেলে, আর দেখেন আমি ওকে কি বলতেছিলাম। এটা ওয়েটার। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের স্মার্ট ওয়েটার। যাই হোক, আজকের ঘোরাফেরা খাওয়া দাওয়া এখানে শেষ। এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তখন প্রায় 9:30টার মতো বাজে। আর ওইখান থেকে আসার পরে রাস্তায় যখন উঠেছি তখন কোনো গাড়ি পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আবার কিছুক্ষণ হেঁটেছিলাম। হাঁটার পর দেখলাম কোনো গাড়ি আসছে না। তারপরে একটা ভ্যান দেখেছি, তো ওই ভ্যানটাই আমরা রিজার্ভ করে বাসার দিকে রওনা হচ্ছিলাম। তারপর ভ্যানে করে আমরা বাসায় চলে আসছিলাম। আর এই অভিজ্ঞতাটা সত্যি অনেক বেশি ভালো ছিল, অনেক ভালো লেগেছিল, কারণ সবসময় তো আমরা গাড়িতেই যাতায়াত করি, যার জন্য ফিলিংসটা অন্যরকম ছিল। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অ্যান্ড ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।